দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাংলাদেশ সরাসরি যুদ্ধে অংশ না নিলেও পরোক্ষভাবে অনেকভাবে জড়িয়েছিল, কারণ সেই সময় বাংলাদেশ ছিল ব্রিটিশ ভারতের অংশ। নিচে বাংলাদেশ তৎকালীন পূর্ববঙ্গ সেনাবাহিনীতে সৈন্য সরবরাহ। অনেক বাঙালি যুবককে ব্রিটিশ সরকার সেনাবাহিনীতে নিয়োগ করেছিল। হাজার হাজার বাঙালি যুবক দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সৈন্য হিসেবে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করে। ২. চট্টগ্রাম ও কক্সবাজারে সামরিক ঘাঁটি। চট্টগ্রাম বন্দর ছিল ব্রিটিশদের জন্য একটি কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দর। চট্টগ্রাম ও কক্সবাজারে সামরিক ঘাঁটি স্থাপন করা হয়েছিল জাপানি আগ্রাসনের আশঙ্কায়। জাপানি যুদ্ধবিমান ১৯৪২ সালে চট্টগ্রামে বোমা বর্ষণ করে। বাংলাদেশের কৃষিপণ্য, বিশেষ করে চাল ও পাট, যুদ্ধের জন্য ব্যবহৃত হতো। ব্রিটিশরা যুদ্ধের চাহিদা মেটাতে পূর্ববঙ্গের অনেক সম্পদ নিয়ে যায়। ১৯৪৩ সালের দুর্ভিক্ষ, বেঙ্গল ফ্যামিন। যুদ্ধের সময় চালসহ খাদ্যদ্রব্যের ঘাটতির কারণে ১৯৪৩ সালে ভয়াবহ দুর্ভিক্ষ হয়। আনুমানিক ৩০ থেকে ৫০ লক্ষ মানুষ না খেয়ে মারা যায়। ব্রিটিশ সরকার যুদ্ধের রসাদ্দে গুরুত্ব দিলেও খাদ্য নিরাপত্তায় নজর দেয়নি, যা এই দুর্ভিক্ষের অন্যতম কারণ। জাপানি হুমকি ও আইএনএ আজাদ হিন্দ ফৌজ। নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ এবং জাপানি বাহিনী বার্মা, বর্তমান মিয়ানমার, হয়ে ভারতের উত্তর-পূর্ব সীমান্তে প্রবেশের চেষ্টা করে। এই সময় সিলেট ও চট্টগ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ ঘরছাড়া হয়। রাজনৈতিক প্রভাব। যুদ্ধকালে ভারতের স্বাধীনতা আন্দোলন আরও বেগ পায়। বাঙালি মুসলমানদের মধ্যে মুসলিম লীগের জনপ্রিয়তা বৃদ্ধি পায়, যা পরবর্তীতে পাকিস্তান আন্দোলনে প্রভাব ফেলে। সারাংশ: দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাংলাদেশ যুদ্ধক্ষেত্র না হলেও রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক দিক থেকে এর প্রভাব ছিল ব্যাপক। সৈন্য সরবরাহ,